হ্যালো এভরিওয়ান, মুনমুন মুখার্জি 5.0 তে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে একটা বিউটি প্রোডাক্ট শেয়ার করব বলে এসেছি। তার আগে এটা কিন্তু ভিডিওটা ইনফরমেটিভ হবে অবশ্যই, তবে তোমরা এন্ড অবধি আমার সাথে থাকো, স্কিপ করবে না, কেননা এখান থেকে অনেক ইনফরমেশন তোমরা পাবে। তো কাজেই সেটা স্কিপ করলে পরে অনেক কিছু জানতে পারবে না, তো পুরো ভিডিওটাকে ওয়াচ করতে হবে। আমি আজকে যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো একটা সানস্ক্রিন আছে। এটা কিন্তু VLCC সানস্ক্রিন আছে, আর তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ছোট টিউব কিনেছি আর কি। এটা হচ্ছে SPF 40, আরেকবার বলছি SPF 40 PA ট্রিপল+ আছে। এটা ভীষণ ভালো এই সানস্ক্রিনটা। তবে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার আগে স্কিনটাকে অবশ্যই ক্লিন করে নিতে হবে, ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর স্কিনে এটা অ্যাপ্লাই করব। তবে প্রতিদিন আমরা এটা 2 টাইম স্কিনে অ্যাপ্লাই করতে পারি যারা বাইরে যাচ্ছি, আর যারা ঘরের ভেতরেও থাকছি। অর্থাৎ আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে সানস্ক্রিন নিয়ে যতগুলো ভিডিও আমি বানিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বারবার বলে দিয়েছি যে আমরা বাড়িতেও থাকলে পরে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারেও আমরা সানস্ক্রিন ইউজ করব। আর এ না যে শুধু সামার টাইমেই আমরা সানস্ক্রিন ইউজ করব, সারা বছরই আমরা সানস্ক্রিন ইউজ করব। তবে সামার টাইমে বাইরে যারা যাচ্ছ তারা রিঅ্যাপ্লাই করো অবশ্যই। কেন, আর এই সানস্ক্রিনটা কিন্তু ভীষণ ভালো একটা সানস্ক্রিন। VLCCর অনেক মানে ভিডিও আমার চোখের সামনে এসেছে ইউটিউবেই, যেখানে বলা হচ্ছে যে VLCC সানস্ক্রিন ভালো নয়, একদমই না, স্কিনের জন্য একদমই সেফ এটা। আর সেই সাথে এটা কিন্তু স্কিনের pH ব্যালেন্সকেও কিন্তু ব্যালেন্সে রাখে, এবং সেই সাথে এটা কিন্তু SPF 40। আরেকটা যেটা মেনশন করা সেটা হচ্ছে SPF 40 আর 50-র মধ্যে কিন্তু আমি কিছুই ডিফারেন্স বুঝিনি। আমি 50টা ইউজ করেছি, ডিফারেন্স কিছুই আমি বুঝিনি। তবে এই 40টা কিন্তু খুব ভালো। আর অবশ্যই তোমরা রুম টেম্পারেচারে থাকলেও কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। ওরা ক্লেম করছে যে এটা নো হোয়াইট কাস্ট, ইমপ্রুভ স্কিন ইলাস্টিসিটি, নন গ্রেসি, ইজি অ্যাবজর্বিং। অবশ্যই স্কিনে অ্যাপ্লাই করলে স্কিনে কিন্তু খুব সুন্দরভাবে এটা অ্যাবজর্ব করে যায়, যে ইমপ্রুভ স্কিন ইলাস্টিসিটি, একদমই তাই। এবং নো হোয়াইট কাস্ট, এবং একদমই কিন্তু হোয়াইট কাস্ট ফেলে না এটা। এবং এটা পুরোপুরি সেফ তোমার স্কিনের জন্য, অল স্কিন টাইপের জন্য কিন্তু এটা সুটেবল। তবে আরেকটা ব্যাপার মেনশন করা সেটা হচ্ছে যাদের ড্রাই স্কিন আছে তাদের এটা অ্যাপ্লাই করার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেওয়ার পরে একটা ময়শ্চারাইজার মেখে তারপরে কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করবে। অনেস্টলি এটা আমি রিভিউ দিচ্ছি তোমাদের, জানি না তোমাদের কতটা উপকারে আসবে। তবে সানস্ক্রিন তো গরমকালেই ইউজ করার ধুমটা বেড়ে যায় লোকজনের, তখনই এটার কথা মাথায় আসে। বাট সারা বছরই আমি বলবো সানস্ক্রিন ইউজ করার কথা। এবং খুব ভালো একটা মানে রিজনেবল প্রাইসের মধ্যে এই সানস্ক্রিনটা, মানে এরকম আন্ডার বাজেটের মধ্যে এরকম একটা সানস্ক্রিন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং সেই সাথে এটা কিন্তু UVA এবং UVB প্রোটেকশন দেবে, একদমই তাই, খুব ভালো। এবং তোমরা শুধু ফেসে না, ফেস, নেক এবং তোমরা হাতেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, আমি কিন্তু সানস্ক্রিন নিয়ে আরও ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, প্রতিটা ভিডিওই তোমাদের কাজে আসবে। সেই ভিডিওর যে লিঙ্কগুলো আমার চ্যানেলে যেগুলো আমি শেয়ার করেছি, প্রতিটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে নেব, সেখানেও চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর এই সানস্ক্রিনটা কিন্তু ভীষণ ভালো, তোমরা কিনে ইউজ করে দেখতে পারো। এটাকে এন্ড করছি। ভিডিওটা কতটা হেল্পফুল হলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। এবং তোমরা আর কি কি চাইছো জানতে আমার থেকে, আর কি কি ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি, সেটা নিয়েও অবশ্যই তোমরা কমেন্ট করো। অবশ্যই তোমাদের সাজেশন আমি মাথায় রাখবো সেই সাথে। তবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিতে হবে, তাতে করে আমার নেক্সট যে ভিডিও আমি দেব সেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা।